গেছেন। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক সম্পর্কে জানবো। তো ওয়ার্ডপ্রেসে যদি আমি বেসিক সম্পর্কে যদি আসি, তো ওয়ার্ডপ্রেসে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ড থেকে কিন্তু এটা একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিন্তু বেশি কিছু নাই। তো আপনারা যদি এগুলা না চান, যদি দেখতে যদি ভালো না লাগে, এগুলা আনএক্টিভ করে রাখবেন। আনএক্টিভ এখানে যদি দেখতে না চান, তো এখানে আনএক্টিভ বা যদি কুইক ড্রাফট অন করতে চান, তাই অন করে রাখতে পারেন। তো আপডেটে গিয়ে আপনার যখন বিভিন্ন আপডেট আসবে, এগুলো বিভিন্ন আপডেট আপনারা অ্যাড করতে পারবেন। লাইক ধরেন আপনার একটা থিমের আপডেট আসলো, ওই থিমটা আপডেট করতে পারবেন। দেন আপনার একটা প্লাগইনে আপডেট আসলো, এখানে প্লাগইনে আপডেট করতে পারবেন। তো যদি আমি পোস্টে গিয়ে অল পোস্টে যাই, তো অল পোস্টে হলো কাজ কি, আপনি এগুলো পোস্ট দিয়ে বিভিন্ন আপনার ধরেন ক্যাটাগরিও থাকে, আনক্যাটাগরি থাকে, তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ক্লাসিক এডিটরের মাধ্যমে, বা আপনার ব্লগ পোস্ট করতে চান, ব্লগ পোস্ট করতে পারবেন এই পোস্টের মাধ্যমে। দেন হলো মিডিয়া, এইখানে ক্যাটাগরি ট্যাগ আছে। দেন হলো মিডিয়া, আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে যাই, তো আপনার যে ওয়েবসাইটের যতগুলো ইমেজ দরকার হয়, এখানে আপনি একসাথে অ্যাড করে রাখতে পারেন। যখন আপনি ইমেজটা অপটিমাইজেশন করতে যাবেন, তখন অনেক ঝামেলায় পড়তে পারে, বা আপনি যদি যে কোনো রিলেটেড হোক, আপনার তো ইমেজ তো দিতে হবে, একসাথে ইমেজগুলো অ্যাড করে রাখতে পারবেন। তো অল পেজ, এখানে পেজ থেকে আসলে তেমন কিছু বলার নেই। তো আপনার যেগুলো আমি দেখতে পাচ্ছেন, তো এখানে এক্সট্রা টেক্সট্রা, তো এইগুলো হলো ফ্রন্ট পেজ থাকে, তো অনেক কিছুই থাকে। দেন হলো কমেন্ট, আপনার ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট পেজে গিয়ে কী কী কমেন্ট করলো এগুলো দেখাবে। তারপর অ্যাপিটেন্স থেকে যদি আমি থিমে যাই, থিম দেখাবে, পার্টনার দেখাবে, কাস্টমার উইথ, এবং মেনুতে যদি আমি যাই, মেনুতে যাওয়ার পর এটা হলো একটা সাবটাইটেল। এটা যদি আমি উপরে দেই, উপরে দিয়ে, এটা যদি উপরে দিয়ে আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে আমি যদি এইখানে যাই, লাইক এখন আসলে রিলোড হয়নি, সেভ মেনু। তো আমি যদি সেভ মেনুতে ক্লিক করি, এখানে আমাদের রিলোড দিতে হবে। তো আই হোপ একটু নেট প্রবলেম। আচ্ছা, যাই হোক, করে রিলোড হতে হতে আমরা নিচে যাই। তো প্লাগইন, ইনস্টল প্লাগইন থেকে আপনার যে কোনো প্লাগইন আপনারা ডিএক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন, বা এটা একটা প্লাগইন, এটা যদি আপনি ডিএক্টিভ করেন, ডিএক্টিভ থাকবে, বা অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনার হলো ইউজারে গিয়ে অল ইউজার যদি আপনি যান, তো আপনি আপনার সব কিছু অপটিমাইজেশন করতে পারবেন। যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন। তো সাইট আর ডিফল্ট যে আপনার কোন আসলে ভাষা চান, আমি ইংলিশটাই চাই, ইংলিশটাই থাকবে। দেন আপনার নামটা চেঞ্জ করতে পারবেন, ইউজার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু নিকনেম, আপনার ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, এটা চাইলেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। যে আপনি কিন্তু ফার্স্ট ভিডিওতে দেখাইছি কিভাবে অটোমাইজেশন করতে হয়। এটা আপনার বায়ো দিবেন, আপনার ছবি বা নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর টুলস আছে, টুলসে ইনপুট আউটপুট করতে পারবেন। সেটিংস আছে, সেটিংয়ে গিয়ে যদি আপনি জেনারেশনে যান, এখানে আপনার সাইট টাইটেল, ট্যাগ আইকন, চুজ অ্যান্ড সাইট আইকন, তারপরে যেটা ইউআরএল, তো বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন, যেমন সাবস্ক্রাইবার, ইউনাইটেড স্টেট। তো এখানে আপনার ডেট, তারপর টাইম, এগুলো অ্যাড করতে পারবেন। বা ডেটিং থেকে যদি এখানে আমি অন পোস্টটা অন করে রাখছি, এটা যদি আমি সিলেক্ট না দিয়ে এটা অন করে রাখি, যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে যদি আমি এটা রিলোড দিয়ে লাইক এখানে কপি করলাম, কপি করার পর ইন্টারে যদি আমি যাই, ইন্টারে গিয়ে আমি দেখতে পাচ্ছেন যে বিষয়টা মনে হয় দেখতে পাচ্ছেন। তো এগুলো হলো হোমে যদি যাই, তো এটাই, তো এটা হলো রিডিং। তারপর মিডিয়া, পার্মালিঙ্ক আপনার যে কোনো পোস্ট বা পার্মালিঙ্ক এডিট করতে পারবেন, যে কোনো বিষয় হোক এডিট করতে পারবেন। তো এটা হলো ওয়ার্ডপ্রেসের আসলে বেসিক। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা কিভাবে ওয়েবসাইট বানাবেন, এটা ফিউচারে নিয়ে ভিডিও আসবে। তো সবাই বলে যাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।